চলে আসছি আমার ক্লাস নিতে। আমার লিটারালি কাজ শেষ হয়েছে 6:30 বাজে। আমি খেলাম দিলাম, আর 7:30 বাজে আমি হচ্ছে একদম মেকআপ করতে দাঁড়িয়ে গেছি। এমন না যে আমি খুব শখ করে দাঁড়াইছি, বিকজ উইকেন্ড আসতেছে এন্ড আমি জানি যে এই উইকেন্ডে আমি বিজি থাকবো। তোমাদের জন্য আপলোড করা হবে না টিউটোরিয়াল, আর তোমরাও পার পেয়ে যাবা। চলো একসাথে মেকআপ করি। প্রোডাক্ট হচ্ছে আজকে নিক্স কসমেটিক্স থেকে, বাট সবগুলো না, বিকজ নিক্সের আমার কয়েকটা প্রোডাক্ট নাই। ফর এক্সাম্পল আমার কনসিলার নাই, আর কি নাই, মাস্কারা নাই, তারপর হ্যাঁ দ্যাটস ইট টু বি অনেস্ট। আর সবগুলো হচ্ছে নিক্স থেকে। ডোন্ট ওয়ারি, কিছু একটা এখান থেকে নিবো, এখান থেকে নিবো, এখান থেকে, সবগুলো একসাথে করে। So, চলো একসাথে মেকআপ করি। আমি প্রাইমার হিসেবে লাগাচ্ছি হচ্ছে নিক্সের এই গ্লু প্রাইমারটা। এখন অনেক বলবো আপু ফেসে কি গ্লু লাগাচ্ছেন, মানে সিরিয়াসলি, বিকজ এটা গ্লুর মতো অ্যাক্ট করে, এই জন্য প্যাকেজিংটা এরকমই দিছে। আমার এতই মাথা খারাপ হয়ে যায় না যে আমি গ্লু ফেসে লাগাবো। ফার্স্ট অফ অল অনেক লাইট ওয়েট, ওকে। দেওয়ার পরে তুমি জাস্ট একটু ওয়েট করবা, লিটারালি স্টিকি হয়ে যায়। মানে দেখো অলরেডি স্টিকি হয়ে যাচ্ছে। এখন অনেকে বলবা আপু মেকআপ ছাড়া আপনাকে অনেক সুন্দর লাগছে, মেকআপ। সবাই মেকআপ ছাড়া সুন্দর, ন্যাচারালি সবাই, ওকে। এমন না যে কেউ মেকআপ ছাড়া সুন্দর না, কেউ মেকআপ ছাড়া সুন্দর। এটা কি, হ্যাঁ। তো কি বলছিলাম, তো মেকআপ মানুষ করে শখের বসে, একটু বিউটিটাকে ইনহ্যান্স করে, কেউ আর্ট হিসাবে নাই। আমার মেকআপ করতে ভালো লাগে। আর নেক্সট স্টেপ ফাউন্ডেশন। এই নিক্সের ফাউন্ডেশনটা আমার লিটারালি এখন গো টু হয়ে গেছে, বিকজ মেবলিনের যে টিনটা দিতাম ওটা আমার শেষ। এটা আমার অর্ডার করতে হবে। তোমরা জানো ওইটা আমার কত ভালো লাগে, এখনো ভালো লাগে। আমার কখনো মনে হয় নাই যে ওইটার মতো আমি অন্য কোনো ফাউন্ডেশনকে এত লাভ করবো, বিকজ ওইটা এত লাইট ওয়েট, মিডিয়াম কাভারেজ বিল্ড করা যায়। সেম এই নিক্সের ফাউন্ডেশনটাও, এটা বিল্ডেবল, খুবই লাইট ওয়েট। এটা টিন্ট না, এটা ফাউন্ডেশন, বাট স্টিল এটা টিন্টের মতো কাজ করে, মানে নট টু মাচ কাভারেজ। বাট আমি বলবো মেবলিনেরটা হচ্ছে মোর লাইক টিন্ট, যেটার কাভারেজটা মিডিয়াম কাভারেজ, বাট হ্যাঁ বিল্ড করা যায়। বাট এটার হচ্ছে ওটা থেকে একটু বেশি কাভারেজ। আর আমি শেডটা ইউজ করতেছি হচ্ছে কোন শেড, 16 ন্যাচারাল বেজ। তোমাদের এত বেশিও লাগবে না, জাস্ট অল্পতেই হয়ে যাবে। ট্রাস্ট মি, আমি জাস্ট ড্যাব ড্যাব করেই দিচ্ছি, ওকে। দেখো, দেখছো কাভারেজ এন্ড শেড। কয়েকজন বলে আপু সিম্পল মেকআপ আপনাকে সুন্দর লাগে, ওটা আমিও জানি। সিম্পল মেকআপে, সিম্পল মেকআপ সবাই লাইক করে, যারা হেভি মেকআপ করে তারও একটু সিম্পল লুক লাইক করে। বাট আমি এখানে ভাই মেকআপ শিখাই। আমি যদি দিনের 24 ঘন্টা 24/7 সেম লুক করি, সেম লুক দেখাই, আমার ফার্স্ট অফ অল প্ল্যাটফর্ম একদমই বন্ধ হয়ে যাবে। সেকেন্ডলি আমাকে দেখা বন্ধ করে দেবে, বিকজ প্রত্যেকবারই খালি সেম লুক সেম লুক। এখন আমি তো টিউটোরিয়াল শুধু একজন মানুষের জন্য দেখাই না, আমি দেখাই অনেক মানুষের জন্য, যার যেটা পছন্দ ওটা। মাঝে মাঝে টিউটোরিয়াল আমি আমার নিজের জন্য করি না, আমি তোমাদের জন্য করি। সো কখনো ভালো লাগবে, কখনো ভালো লাগবে না। ভালো লাগলে আর ভালো না লাগলে, ভালো না লাগলেও নাম করবা, বিকজ টাইম যাই। এটা দেখো মিডিয়াম কাভারেজ, এখন একটু ছোট ছোট স্কার বুঝে যাচ্ছে, বাট একদম ফুল কাভারেজের জন্য তোমরা আরেকটা লেয়ার দিতে পারো, বাট দরকার নেই, ওকে। অনেক বছর পরে আমি আইব্রো পেন্সিল ইউজ করবো নিক্স থেকে। আমি এটা নিছি নিজের টাকা দিয়ে, হ্যাঁ নিজের টাকা দিয়ে কিনে তোমাদের টিউটোরিয়াল দেখাচ্ছি, তারপরে শোকন নেই। আমি দিচ্ছি নিক্সের মাইক্রো ব্রা পেন্সিল। আর শেড হচ্ছে আমি আই থিঙ্ক কিনেছিলাম শেড ব্রুনেট। একদিকে হচ্ছে খুবই চিকন মানে টাইপের প্যান, তারপর আরেকদিকে একদম ব্রাশ স্পুলি। হ্যাঁ, প্রথমে স্পুলি দিয়ে একটু আইব্রোসটাকে ব্রাশ করে নিচ্ছি। বেশি উপর উঠাতে চাই না, তখন ভেঙে যাবে। ও ওয়াও, এটা অনেক শার্প। আমি নিক্সের একটা আমি কি করতেছি, লিটারালি আমি আইব্রো পমেড তারপর পেন ইউজ করতে করতে এরকম, মানে পেন্সিলটা আমার হাতে আসতেছে না, কি বাজে লাগতেছে দেখো। দিন দিন আমি তোমাদের মতো কিভাবে হয়ে যাচ্ছি, কিভাবে, কোথায় তোমরা আমার মতো হবা, বাট আমি তোমাদের মতো হয়ে যাচ্ছি। এটা এখন আমার বুঝতে হবে কি হচ্ছে আমার সাথে। সিরিয়াসলি আমি আইব্রোজ করতে পারতেছি না। রিয়েলি, রিয়েলি মিকা, রিয়েলি, রিয়েলি স্টার্ট করো। আজকে আইব্রোজ সুন্দর করেই ছাড়বো। আজকে আইব্রোজ এঁকেই ছাড়বো, অন্য কিছু ইউজ করবো না, আজকে এটাই ইউজ করবো। এই ডেডিকেশনটা আমার লাইফে অন্য কিছু নিয়ে থাকলে আজকে আমি অন্য জায়গায় থাকতাম, তোমাদেরকে এখানে বসে বসে চিল্লাতাম না। সো দেখি, যাদের আইব্রো পেন্সিল দিয়ে সবসময় আঁকা হয় অথবা প্র্যাকটিস আছে, ওদের জন্য কঠিন হবে না। আমার যেহেতু সবসময় ব্রাশ দিয়ে আঁকা হয়, মানে আইব্রো পমেট দিয়ে, তারপর আমি ল্যামিনেশন যে লুকটা করি ওটাতে জাস্ট ব্রাশ দিয়ে, আমি হাত দিয়ে মানে ওভাবে কখনো, কখনো না, আছে অনেক বছর আগে। সো এখন প্র্যাকটিস চলে গেছে। আমি সামনে দিয়ে হালকা হাতেই আঁকতেছি, দেন আমি ব্রাশ দিয়ে একটু সামনে দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে বক্সি না লাগে। হুম, আই থিঙ্ক বেটার না? আমি জানি যে আমি একবার দুইবার এটা ইউজ করলে আমি প্রো হয়ে যাব, এতই খারাপ না। এটা করে আসতেছি। এখন আমি দিব হচ্ছে আহ
আজকে আমার ব্রেন লিটারালি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে বিকজ ইউজ করতেছি এলফের এই কনসিলারটা, শেড হচ্ছে লাইট ওয়েট। এটা আমি এত পরিমাণে ইউজ করছি, লিটারালি এটার অবস্থা দেখো। আমাকে বলতেছে প্লিজ মেরি মা মুझे रिहाई दे, मुझे डस्टबिन में फेंक दे। আমি বলতেছি नहीं फेंकूंगा जब तक तेरे सांस रहेगी। এখন আমি কয়েক সেকেন্ড ওয়েট করবো আমার কনসিলারটা সেট হতে হতে। এর মধ্যে আমি একটু ভাষণ দিয়ে দিই। কয়েকজন যারা আমার পেজে নতুন ওরা বলতেছে মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছেন, ভালো কথা, এত ঢং দেখানোর কি আছে? মেরি মা এটা হচ্ছে ঢঙের পেজ, মেকআপ হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। প্রথম প্রায়োরিটি হচ্ছে ঢং, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে মেকআপ। সো আপনি যদি এখানে এসে বলেন ফার্স্ট প্রায়োরিটিটাই না রাখতে, তাহলে সেকেন্ড প্রায়োরিটিটা কেন রাখবো? মেকআপ আর ঢং মেলায় হচ্ছে একটা টিউটোরিয়াল হয় আমার। এখান থেকে যদি যে কোনো একটা পছন্দ না হয় তাহলে এরকম করে স্ক্রোল করা যায়, খুবই ইজি। একটা পাউডার পাফ দিয়ে আমার কনসিলারটাকে ব্লেন্ড করতেছি। এটা কিন্তু একটা ক্লিন পাউডার পাফ, ওকে? আমার নিক্সের কনসিলারটা ট্রাই করার ইচ্ছা আছে, বাট আমি শেড পাচ্ছি না আমার। বাট দেখি হাতে আসে নাকি। নাও আমি এই নিক্স ওয়ান্ডার স্ন্যাচ পাউডারটা দিয়ে আমার কনসিলারটাকে সেট করব। আমি এটা আগে কখনো ট্রাই করি নাই। আর এই শেডটা হচ্ছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট অ্যাটিটিউড। এখন যে প্যাটার প্যাটার করতেছি, চোখ এরকম এরকম করতেছি, এই পাউডারটা দেওয়ার আগে আরো একবার একটু কনসিলারটাকে ব্লেন্ড করতে হবে। আদারওয়াইজ এখন অলরেডি যে ক্রিজ পড়ছে ওটার উপর যখন পাউডার দিবা ক্রিজ সহ সেট হয়ে যাবে। যেরকম টক্সিক জেনেও বয়ফ্রেন্ডদের যে গিফট দাও, ঘড়ি দাও, ওদের বার্থডেতে সারপ্রাইজ দাও, ওরকম আর কি। কিছু পাউডার আছে এরকম ছাড়ার পরে চারিদিকে হয়ে যায়, এরকম করে ঘুরালে এটা হচ্ছে এরকম কাভার হয়ে যায়। সো এরকম পাউডার পাফে নিয়ে হাতে এরকম করে আগে ব্লেন্ড করতেছি। নাও আই এম ইউজিং দিস পাউডার পাফ টু সেট মাই কনসিলার। লেটস সি, লুক এট দ্য ডিফারেন্স। পুরো বেসটাকে একদম ব্লার করে দিছে, স্মুথ করে দিছে। ব্লাশ টাইম, বিকজ এটা ছাড়া পুরো মেকআপ ইনকমপ্লিট। এন্ড আমার দুইটা শেড আছে হাতে, একটা হচ্ছে মভ টাইপের, একটা হচ্ছে একটু কুল পিঙ্ক কালার। এটার শেড হচ্ছে ফর দ্য বাচ্চা, আর এটা শেড হচ্ছে মাই বাচ্চা হাফ। আমার মনে হয় আমি এটা দিব নাকি নাকি দুই দিকে দুইটা দিব, দেখি কি করা যায়। আমি হচ্ছে আরেকটা শেডটা নিয়ে জাস্ট হালকা করে এরকম করে ব্লেন্ড করতেছি। আর এটার মধ্যে একটু সামান্য শিমারও আছে। আরেকটা কথা, অনেকে বলো আপু অনেক ব্লাশ দাও, অনেক ব্লাশ দাও। ট্রাস্ট মি, তোমরা যদি ইউকে মেকআপ ইনফ্লুয়েন্সারদের মেকআপ করা দেখো, তোমরা আমাকে বলবা আপু এই ব্লাশ কিছুই না। অবশ্যই জানাবো তোমরা যদি চাও আমি কোনো একটা আমার ইউকের মেকআপ ফেভারিট মেকআপ ইনফ্লুয়েন্সার কোনো মেকআপ রিক্রিয়েট করি, তোমাদের ওর মেকআপ কেমন দেখাবো, দেন আমি ওরটা কপি করে দেখবো, দেন বুঝবা। বিকজ অনেকের একটা মানে মিসকনসেপশন থাকে যে বাইরের দেশে মেকআপ ইনফ্লুয়েন্সাররা এত মেকআপ করে না, which is not true guys, trust me। একটু হালকা করে কমাবো বিকজ ব্লাশটা খুবই পিগমেন্টেড, সো আমার একটু এটাকে কমাতে হবে। বাট লুক এট দ্য কালার, কালারটা কত সুন্দর লাগছে না? আমি নিক্সের দুইটা আইলাইনার কিনছি, মানে আইলাইনার কাজল যেটাই বলো। একটা ব্ল্যাক কিনছি আর একটা ব্রাউন কিনছি, মানে এটা হচ্ছে কাজল টাইপের, ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ, মানে এভরিথিং প্রুফ। আমার একটা ব্লু মানে কালার কাজলের খুবই ইচ্ছে ছিল, সো আমি এটাই নিছি। একটু মানে তোমাদের মনে হয় হ্যাঁ ব্লু কাজলে এত টাকা স্পেন্ড করাটা আসলে প্র্যাকটিক্যাল ভাবতেছি না, বাট সবার ভ্যানিটিতে একটা কালো, একটা নীল আর একটা ব্রাউনকে কি বলে বাংলায়, একটা ভালো ব্ল্যাক কাজল, একটা ব্লু কাজল আর একটা ব্রাউন কাজল। ব্রাউনটা আই ফিল লাইক খুবই আন্ডাররেটেড, মানে ব্রাউনটা দিলে কত সুন্দর লাগে। মানে তোমরা যখন উইং লাইনার টাইপের ব্রাউনটা দিয়ে করবা, আমি দেখাই আজকে আমি ভাবছিলাম ব্লুটা ইউজ করবো, বাট এখন হঠাৎ করে ডিসাইড করছি ব্রাউনটা দিয়ে। বিকজ আমি না ব্রাউন কালার আইশ্যাডো দিয়ে অনেকবার আইলাইনার ড্র করছি এন্ড খুবই সুন্দর লাগে, কমপ্লিমেন্ট পাই। সো আমি চিন্তা করলাম ব্রাউন যখন কাজলই আছে আমি এটাই ইউজ করি, রাইট? সোয়াচ করতেছি, নাথিং। কি সুন্দর লাগতেছে তাই না? আমি আরেকবার এরকম করে দিব, জাস্ট দুইবার এনাফ আই থিঙ্ক একটা চোখের জন্য। Again, because I don't want any harsh wing. Look at this. ব্রাউনটা এত ভালো ছিল, এখন আমি হোয়াইটটা ট্রাই করতে চাই। অলওয়েজ মনে রাখবা এটা হচ্ছে একবার তুমি যদি আই থিঙ্ক মানে প্রোডাক্টটা বের করো আবার ঢুকাতে পারবে না। সো মেক শিওর তোমরা জাস্ট একবার আর দুইবার প্রেস করবা, এতটুকু এনাফ। লিটারালি 2 থেকে 3বার ম্যাক্সিমাম প্রেস করবা। এটার একটা এরকম এন্ড আছে যেটা শার্প, যেটার কারণে হচ্ছে উইং আঁকাটা অনেক ইজি। সো তোমরা এরকম আঁকার পরে এটা দিয়ে এরকম করে উইং ইজিলি টানতে পারবা। এটা স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, এভরিথিং প্রুফ। আর কি লাগে? আর এলফের মাস্কারা লাগাচ্ছি। আর এই মাস্কারাটাও ওয়াটার প্রুফ একটা মাস্কারা, খুবই খুবই ভালো একটা মাস্কারা। আমার আইসটা এত সুন্দর লাগতেছে জাস্ট মানে ব্রাউন লাইনারটার জন্য। মানে এটা লাইক খুবই
ইন্টেন্স লাগতেছে না, মানে ব্ল্যাক দেওয়ার পর একটা ইন্টেন্স ব্ল্যাক লাইনার আসে না, ওটাও সুন্দর, বাট এটা লাইক কেমন জানি একটু স্মুথ একটা ভাইব আসতেছে আর কি। ওকে, লিপসের জন্য পরের এপিসোডে যেতে হবে, আই এম জোকিং। লিপস এখানেই করে দেখাবো, ডোন্ট ওয়ারি। আমার এই লিপ কম্বোটা আমি লাস্ট ফিউ ডেজ ধরে ইউজ করতেছি, বাট আমি ওয়েট করতে পারতেছিলাম না কবে আজকে ভিডিওটা আপলোড করবো আর তোমাদেরকেও আমি দেখাবো কি ইউজ করতেছি। ভিডিও বানাচ্ছি জানো, পানিটা গরম। প্লাম্পিং লিপ লাইনার, এটা দেওয়ার পরে একটু কেমন জানি একটু কাতুকুতু দিবে তোমার লিপস, মানে একটু কেমন জানি একটু কি বলে, বার্ন করে না, মানে মাথা ব্যথার যে বামটা থাকে, ঝান্ডু বাম বা চান্ডু বাম যেটা থাকে, ওটা মাথায় দেওয়ার পরে একটু মাথাটা একটু কেমন জানি করে না, সেন্সেশনাল, না এটা খুবই রং একটা ওয়ার্ড, ওরকমই করবে বিকজ এটা প্লাম্পিং লিপ লাইনার। প্লাম্পিং লিপ গ্লস তো অনেক শুনছো, প্লাম্পিং লিপ লাইনার এটাও কাইন্ড এরকম, মানে আমার আইসের জন্য ছিল ওটার মতো, আবার এটা ভুলে চোখে লাগাই দিও না, এটা কিন্তু চোখে লাগালে যেন চোখে মরিচ লাগালে যেরকম লাগবে ওরকমই লাগবে। বয়ফ্রেন্ড জামাই যদি কথা না শুনে তাহলে তুমি বলবা, জান এটা সুরমা, চোখে লাগাও, দেখবে একদম শান্তি লাগতেছে। এটা লাগাই দিয়ে দরজার হুক বন্ধ করে বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়ে যাবা। এটা খুবই ক্রিমি একটা কুল টোন টাইপের ব্রাউন, আমার অনেক 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 ভালো লাগতেছে এই ব্রাউনটা। একদম লাইট ওয়েট, একটা লিপ বামের মতো কাজ করে, প্লাস একটা ম্যাট লুক দিবে, খুবই ভেলভেটি। এটা কিন্তু ট্রান্সফার প্রুফ না, বাট মানে একদম লাইট ওয়েট ফিল হবে, মানে তোমরা যদি ম্যাট লুক চাও, বাট সামটাইমস লিপস ড্রাই হয়ে থাকলে ম্যাট লিপস্টিক তেমন একটা ভালো লাগে না, দেন ইউনো টু কেমন জানি হয়ে থাকে, বাট এটা দিলে তোমার লিপস কেমন জানি স্মুথ হয়ে যাবে, দেন প্লাস লিপ বামের কাজ করবে। এই শেডটা খুবই সুন্দর, এই শেডটার নাম হচ্ছে সোয়াইপ টু স্মুথ। আর সবকিছুর পরে এই সেটিং স্প্রেটা দিয়ে পুরো ফেসটা সেট করবা, যেহেতু আমি এত রাতে কোথাও যাচ্ছি না তাই ইউজ করতেছি না, বাট ইউজ ইট। আর যখন ইউজ করবা মেক শিওর ভালো করে শেক করে তারপরে ইউজ করবা। এটা হচ্ছে নিক্স দ্য ফেস গ্লু সেটিং স্প্রে, রিমেম্বার ইট। অ্যান্ড অ্যাজ অলওয়েজ কিপটামি করা যাবে না সেটিং স্প্রে নিয়ে। আর আজকের সব প্রোডাক্ট তোমরা কোথায় পেয়ে যাবা, টপ নচে পেয়ে যাবা। টপ নচের পেজের লিঙ্ক দিয়ে দিব। আর কারা কারা আমার ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করো নাই, ইউটিউবের কথা বাদ দাও, অনেকে আমার মেকআপ টিউটোরিয়াল দেখো বাট রিয়েলাইজ করো না যে আমার পেজে ফলো দেওয়া নাই। সো তাদের একটু ডাবল চেক করে পেজে ফলোটা দিয়ে দিও কেমন। আজকে পর্যন্ত ইনশাআল্লাহ অ্যাক্টিভিটিতে দেখা হবে, আল্লাহ হাফেজ, বাই বাই।